হ্যালো, আসসালামু আলাইকুম। ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লাইভ ক্লাসে। আমি পূর্বেই বলে দিয়েছিলাম আজকে একটি লাইভ ক্লাস নিব, যেটি হচ্ছে interchange of parts of speech. Whatever the topic will be on parts of speech. It may be on interchange of parts of speech, maybe on identification of parts of speech. So I hope you will join with me. কেউ একজন কমেন্ট করে জানান যে আমার সাউন্ড ঠিক আছে কিনা বা আমাকে দেখা যাচ্ছে কিনা, স্পষ্ট ভিডিও কোয়ালিটি কেমন, এগুলো একটু কাইন্ডলি জানান। আচ্ছা, তাহলে আমি শুরু করছি আবার। এখন বোধহয় স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে রুল 1, কোন সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট নাউন অথবা প্রনাউন হয়, অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্ট অবশ্যই হয় নাউন হবে অথবা প্রনাউন হবে। যেমন ডিস্ট্রাকশন অফ ফরেস্ট ব্রিংস অ্যাবাউট ডিজাস্টার, এখানে ব্রিংস হচ্ছে ভার্ব, তার পূর্ব পর্যন্ত পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, অ্যাবাউট ডিজাস্টার পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। তো এখানে সাবজেক্টের মধ্যে হেড ওয়ার্ড হচ্ছে ডিস্ট্রাকশন, সো এটা এখানে নাউন, আর ডিজাস্টার হচ্ছে অবজেক্ট, সেটা এখানে প্রনাউন। অর্থাৎ সাবজেক্ট অথবা অবজেক্ট হয় নাউন হবে অথবা প্রনাউন হবে, এর বাইরে কিছুই হতে পারবে না। দে হ্যাভ অনেস্টি, এখানে হ্যাভ ভার্বটির সাবজেক্ট হচ্ছে দে, যেটা কোনো নাউন বা নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, এটি হচ্ছে এখানে প্রনাউন। আর এখানে একটি নাউন কারণ হিসেবে ব্যবহৃত হয়েছে, যেহেতু আমরা জানি যে সাবজেক্ট বা অবজেক্ট হয় নাউন হবে অথবা প্রনাউন হবে। আমি কিন্তু শেষে একটা প্র্যাকটিস সেশন যুক্ত করেছি, এই ভিডিওর একদম শেষের দিকে আপনারা প্র্যাকটিসটা অবশ্যই দেখবেন এবং সাথে থাকবেন। তারপর হচ্ছে রুল 2, আর্টিকেলের সম্পর্ক নাউনের সাথে, তাই আর্টিকেলের ঠিক পরের ওয়ার্ডটি নাউন হয়, অর্থাৎ আর্টিকেলের পরে যে ওয়ার্ডটি থাকবে সেটি অবশ্যই নাউন হবে। যেমন দ্য পারফরমেন্স অফ এ মিউজিশিয়ান ইজ দ্য সোর্স অফ এন্টারটেইনমেন্ট টু দ্য পিপল, এখানে দ্য পারফরমেন্স দা হচ্ছে একটা আর্টিকেল, তারপরে আছে পারফরমেন্স, আমি এটাকে লাল রং করে দিয়েছি। পারফরমেন্স হচ্ছে এখানে নাউন, এ হচ্ছে মিউজিশিয়ান অবশ্যই নাউন, সোর্স হচ্ছে আর্টিকেল দিয়ে পরে সেটা নাউন, দ্য পিপল এখানে নাউন। তো আমি মাঝখান দিয়ে একটা কথা বলে একটা কোয়েশ্চেন করেছিল যে বাট মি নো বাটস, এই সেন্টেন্সে কোনটা নাউন? আমরা জানি যে ভার্ব ছাড়া বেসিক্যালি কোনো সেন্টেন্স হয় না, ভার্ব ছাড়া যেহেতু সেন্টেন্স হয় না, সো প্রথম যে বাটটা বাট মি, এই বাটটা হচ্ছে ভার্ব, তারপর মি হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর নো বাটস, এখানে নো হচ্ছে অ্যাডজেক্টিভ আর এখানে নাউন। বাটস মি নো বাটস, প্রথম বাটটা ভার্ব, পরের বাটটা এখানে নাউন। তারপর কিন্তু আর্টিকেলের পরে দুটি ওয়ার্ড থাকলে সাধারণত প্রথমটি অ্যাডজেক্টিভ এবং পরেরটি নাউন হয়, অর্থাৎ আর্টিকেলের পরের ঠিক যে পরে ওয়ার্ডটি থাকবে সেটা অবশ্যই নাউন হবে, আর দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ এবং পরেরটি নাউন হবে। এক্সাম্পলটা খেয়াল করুন, দ্য ডাউন ট্রেন হ্যাজ লেফট দ্য স্টেশন। বেসিক্যালি আমরা জানি যে এটা হচ্ছে একটা ডাউন হচ্ছে একটা প্রিপোজিশন, কিন্তু এখানে তার পূর্বে আর্টিকেল দিয়ে আছে, হ্যাজ লেফট হচ্ছে ভার্বের অংশ, তার পূর্বের পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, সুতরাং সাবজেক্টের অংশ হচ্ছে দা ডাউন ট্রেন। যেহেতু দা আছে, তারপরে দুটি ওয়ার্ড আছে, প্রথমটি হচ্ছে
অ্যাডজেক্টিভ, পরেরটি হচ্ছে নাউন। সুতরাং ডাউন এখানে হচ্ছে নাউন। আবার যদি তিনটি ওয়ার্ড থাকে তবে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ এবং শেষেরটি নাউন হয়। অর্থাৎ আর্টিকেলের পরে যদি তিনটি ওয়ার্ড থাকে, প্রথমটি হবে অ্যাডভার্ব, পরেরটি অ্যাডজেক্টিভ এবং শেষেরটি হবে নাউন। এক্সাম্পলটি খেয়াল করুন, হি টুক অ্যান অ্যাবসলিউটলি কারেক্ট ডিসিশন। এই যে অ্যান আর্টিকেল আছে, তারপর তিনটি ওয়ার্ডই আছে এবং এই তিনটি ওয়ার্ডের মধ্যে অ্যাবসলিউটলি হচ্ছে অ্যাডভার্ব, কারেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ডিসিশন হচ্ছে নাউন। রুল 3, প্রিপজিশনের পরে ওয়ার্ডটি সাধারণত নাউন হয়। যেমন সাকিব পারফর্মস ওয়েল আন্ডার প্রেসার, এখানে প্রেসার হচ্ছে নাউন। তবে এদের পরে দুটি ওয়ার্ড থাকলে সে একই নিয়ম, অ্যাডজেক্টিভ এবং পরেরটি হবে নাউন। যেমন বাংলাদেশ ইজ রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস, এখানে ইন প্রিপজিশন আছে, ন্যাচারাল হচ্ছে অ্যাডজেক্টিভ, রিসোর্সেস হচ্ছে নাউন। আর যদি তিনটি ওয়ার্ড থাকে, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন হবে। অর্থাৎ দে আর ইন এক্সট্রিমলি ডেঞ্জারাস পজিশন, এখানে ইন প্রিপজিশন থাকা, এক্সট্রিমলি হচ্ছে অ্যাডভার্ব, ডেঞ্জারাস হচ্ছে অ্যাডজেক্টিভ এবং পজিশন হচ্ছে নাউন। রুল 4, পজিটিভ অ্যাডজেক্টিভ যেমন মাই, আওয়ার, ইয়োর, মাহিস, হিজ, দেয়ার এটসেট্রার পর ওয়ার্ডে সাধারণত নাউন হয়। পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা ব্যক্তি মালিকানা বা কারো অধিকার থাকা বোঝায়। সেটা যেমন আমি যদি বলি মাই ফ্যান, আমার কলম, এটা কলমের সাথে আমার অধিকারের সম্পর্ক, দ্যাটস ওয়াই আমি মাই ইউজ করেছি। ইয়োর ফ্যান, ইয়োর কলম, তোমার কলম, এখানে তোমার ইয়োর সাথে ফ্যানের হচ্ছে মালিকানার সম্পর্ক সে বা অধিকার সম্পর্ক, এগুলো হচ্ছে পজিটিভ। এক্ষেত্রে কোন নাউন যেমন রহিম, করিম, মাহি, এগুলো যদি পজিটিভ বোঝাতে হয় তাহলে তাদের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস ব্যবহার করতে হবে। তো এদের পরেও ওয়ার্ডটি নাউন হবে। যেমন হিজ অ্যারাইভাল প্লিজেস আস অল, এখানে অ্যারাইভাল হচ্ছে নাউন, কারণ হিজ হচ্ছে একটা পজিটিভ, পজিটিভের পরে ওয়ার্ডটি হয় নাউন। আর প্লিজেস হচ্ছে ভার্ব, ভার্বের আগে পর্যন্ত আমরা জানি যে সাবজেক্টের অংশ থাকে, এখানে হিজ অ্যারাইভাল হচ্ছে সাবজেক্ট, এর মধ্যে হিজ হচ্ছে পজিটিভ, তারপরে অ্যারাইভাল হচ্ছে নাউন। এদের পরে তিনটি ওয়ার্ড থাকলে, দুটি ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ এবং পরেরটি নাউন হবে। হিজ সাডেন অ্যারাইভাল প্লিজেস আস অল, এখানে সাডেন অ্যাডজেক্টিভ। তিনটি ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, সেম রুলস। অর্থাৎ হিজ রিমার্কেবলি গুড পারফরমেন্স ওয়াজ প্রেজড বাই অল, এখানে হিজ আছে পজিটিভ, রিমার্কেবলি গুড পারফরমেন্স প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ এবং শেষেরটি নাউন। তারপর রুল 5 এন্ড দ্য লাস্ট ওয়ান, আর্ন, গেইন, এনজয় এন্ড মেইনটেইন এর পরে ওয়ার্ডটি সাধারণত নাউন হয়। অর্থাৎ আর্ন, গেইন, এনজয়, মেইনটেইন এই ওয়ার্ডগুলোর পরে ওয়ার্ডটি নাউন হবে। যেমন দ্য মেইনটেইন রেগুলারিটি ইন দ্য ক্লাস, এখানে রেগুলারিটি হচ্ছে নাউন। আর যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ, পরেরটি নাউন হবে। যেমন হি আর্নড মাচ ফেম ইন হিজ আর্লি লাইফ, এখানে মাচ হচ্ছে অ্যাডজেক্টিভ, ফেম হচ্ছে নাউন, কারণ আর্ন ভার্বটি আছে। এবং তিনটি ওয়ার্ড থাকলে সেম, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন। হি আর্নড ভেরি মাচ ফেম ইন হিজ আর্লি লাইফ, এখানে ভেরি অ্যাডভার্ব, মাচ অ্যাডজেক্টিভ এবং ফেম হচ্ছে নাউন। তো এই রুলস গুলো আজকে আমরা পড়লাম। আজকে আমি অল্প 5টি রুলই রেখেছি, কারণ যে বেশি হলে তাদের পড়তে অসুবিধা হয় বা মনে থাকে না, সেজন্য আমি মাত্র 3টা রেখেছি। এগুলো কি দেখা গিয়েছে স্পষ্ট? কমেন্টে জানান। তারপর আমি প্র্যাকটিস সেশনটা শুরু করব, আপনাদের থেকে অ্যান্সার আশা করবো আমি কমেন্টে। তারপর দেখবো কে কারেক্ট অ্যান্সার করতে পারে। 10টা প্র্যাকটিস থাকবে, এখন একটা করে শুরু হবে। তার আগে একটু কাইন্ডলি বলেন যে প্রশ্নটা দেখা যাচ্ছে কিনা, 1 নাম্বার প্রশ্নটা দেখা যাচ্ছে কিনা, এবং সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা। ওকে, সিদ্দিক টিআরএস লিখেছে সব ক্লিয়ার। এখন যারা যারা লাইভে আছেন তারা একটু রেডি থাকেন, আমি প্রশ্নটা দিব এবং আপনাকে বলতে হবে এখানে কি হিসাবে ব্যবহৃত হচ্ছে। অপশনগুলো আমি দিয়ে দিলাম, 1 মিনিট সময় দেবো, 30 সেকেন্ড সময় দিব, তারপর আমি অ্যান্সারটা বলে দিব। ওকে, নাম্বার 1, হিজ নেম উইল লাস্ট থ্রু দ্য এজেস, এখানে লাস্ট ব্যবহৃত হয়েছে ড্যাশ হিসাবে, অর্থাৎ এখানে লাস্ট কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে দেখি কমেন্টে জানান, তারপর আমি কারেক্ট অ্যান্সারটা বলে দিব।
বাশার খান লিখেছে ভার্ব। বাশার খান ইজ অ্যাবসলিউটলি রাইট, এটা হচ্ছে ভার্ব। কারণ আমরা জানি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। আর তাছাড়া তার পূর্বে যেহেতু উইল অক্সিলারি ভার্ব আছে, হিজ নেম হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব থাকা মানে তারপরে অবশ্যই একটা প্রিন্সিপাল ভার্ব থাকবেই। সো লাস্ট এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। থ্যাংক ইউ। সিদ্দিক টিআরএসও লিখেছে ভার্ব। দুজনকে ধন্যবাদ। পরের প্রশ্ন, আমি মনে হয় এই দুজনই আমার লাইভ ভিডিওটা দেখতেছে, এই দুজনকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। দুজনের আগ্রহ আছে, হয়তোবা টপিকটা একটু ইজি, আস্তে আস্তে আমি আরো জটিল টপিক নিয়ে আসবো বা আরেকটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করব। এটা আমি যেহেতু প্রথম দিককার লাইভ, হয়তোবা একটু ত্রুটি থাকতে পারে, এগুলো আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন এবং দেখবেন যে এগুলো আমি, যদি আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেন, আই নিড ইউর অ্যাপ্রিসিয়েশন টু কন্টিনিউ উইথ মাই লেকচার। অ্যাপ্রিসিয়েশন পেলে আমি আরো লেকচারগুলো নিয়ে আর একটু সুন্দরভাবে আরো নতুন আঙ্গিকে উপস্থাপন করার চেষ্টা করব এবং প্রতিদিনই এভাবে লাইভে আসার চেষ্টা করব, হোক দুজন, হোক তিনজন, হোক চারজন, পাঁচজন, ডাজন্ট ম্যাটার টু মি। ইনফ্যাক্ট আই ডোন্ট হ্যাভ এনি হেডেক। যারা শিখতে চায় তারাই থাকবে লাইভে। পরের প্রশ্ন, হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট হেয়ার, সরি কোয়েশ্চেন একটু ভুল আছে, এখানে লনলি লেখা আছে, এখানে হবে ইউনিভার্সিটি। আন্ডারলাইন ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে একটু বলেন। Bashar Khan said, always appreciate you, sir. Thank you very much. So এখানে বলতে হবে, Bashar Khan has written the answer that আমি এখনো বলছি না, আর একটু দেখি আর কেউ লিখে কিনা। অ্যান্সারটা আমি একটু ওয়েট করছি। Siddiq, both are correct. They both said that university here is a adjective, because we have studied a bit earlier that after article, if there is two words, the first one will be adjective and the last one will be noun. So after article here I find that there are two words. So the first one, university, used as an adjective. Thank you very much. Now I have moved on to the next question, number 3. He will tell you more about it in his next. এখানে next কি হিসেবে ব্যবহৃত হয়েছে? You have 10 seconds to answer. Please comment. He will tell you more about it in his next. এখানে next কি হিসেবে ব্যবহৃত হয়েছে? Bashar Khan and Siddiq Tiares both have said that this is a noun. That is, next is used as noun. So thank you very much. This is noun because he is a positive adjective. We know that a positive adjective is followed by noun. If there is only a word, so next is noun here. Number 4. This is a fault that write itself. Here the underlined word is used as an এখানে রাইট কি হিসেবে ব্যবহৃত হয়েছে? প্লিজ কমেন্ট। তো for having a session with me. Is Brenda has a verb, but right. The question is as same as a previous question. Right is here as used as a verb. Thank you. Now I will move on to the next question. Tomal, it's very little. এখানে little কি হিসেবে ব্যবহৃত হয়েছে? আপনারা যদি চান আমি 10টার পর আরো 10টা ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস সেশনটা চালিয়ে নিতে পারি, আরো 10টা সেন্টেন্স দিতে পারি। It's very little. এখানে লিটল কি হিসেবে ব্যবহৃত হয়েছে? Siddiq, Bashar Khan said adjective. Now I will wait for Siddiq TRS to identify this word as what? Siddiq TRS has said this is an adverb. Yes, this is used as an adverb here because if we read the sentence that Tomal eats,
দ্য সেন্টেন্স ইজ কমপ্লিট, অর্থাৎ সেন্টেন্সটি সম্পূর্ণ হয়, এটা অর্থবোধক হয়। তমাল ইটস, এখানে আর প্রশ্ন উঠে না যে কি। সো তমাল ইটস, এখানে ভেরি লিটল, এই প্রথমত যদি বলি তমাল ইটস লিটল, লিটল ওয়ার্ডটা এখানে অতিরিক্ত শব্দ। এটা কাকে বলছে? তমালকে বলে নাই, তমালের খাওয়াটাকে বলছে, খুবই অল্প পরিমাণে, এত অল্প পরিমাণে খেয়েছে সেটা বলছে। সো এই লিটল ওয়ার্ডটি এখানে ইটকে মডিফাই করেছে, ভেরিও ইটকে মডিফাই করেছে, এখানে ভেরি মডিফাই করেছে আবার লিটলকে। সো আমরা জানি একটা অ্যাডভার্ব অন্য অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, ভেরিও এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, লিটল অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। নাম্বার 6, বি কুইক আলস ইউ উইল বি লেট, এখানে আলস কি হিসেবে ব্যবহৃত হয়েছে? নাম্বার 6, Bashar Khan has corrected himself and said that this is an adverb, and he thanked me. Welcome. Bashar Khan said conjunction. Else here used as a conjunction. Siddiq Tiers also said this is a conjunction. Definitely, this is a conjunction. We know that conjunction functions as what is joining two clauses. Here, be quick is a clause, that is a imperative sentence, and that you will be late, this is also another clause. These two clauses are connected by else. So else here used as else এর বাংলা হচ্ছে নতুবা, যেটা এখানে কানেক্ট করেছে, সুতরাং এটা হচ্ছে এখানে কনজাংশন। থ্যাংক ইউ ভেরি মাচ। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন, take what I have only let me go. Here only is used as an আশা করছি আপনারা আমার প্রশ্নটা দেখতে পেয়েছেন। এখন এখানে বলতে হবে যে অনলি কি হিসেবে ব্যবহৃত হয়েছে। Here only is used as Bashar Khan said sorry. Not sure. Both of them have said not sure. This is the same as the previous question. Have a look at this. Take what I have. This is an imperative sentence. First one is an imperative clause, and the let me go, another imperative clause. These two clauses are connected. These two clauses are connected by only. So definitely only is used as a conjunction here. Do you have any doubt? Please comment. Conjunction. Thank you. Now, next question. I know the reason why she did it. Why এখানে কোন পার্টিসিপল স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে? নাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, কনজাংশন। To Siddiq Tiares and Bashar Khan, I have a proposal for both of you. If you want to come live with me, if you want to go live with me, you can comment your, or you can send me your email ID, Gmail ID to me. I will have you with me in the live classes, and your photos, or sorry, your videos will be shown here. If you want to join with me, comment your both of your Gmail IDs. Siddiq says conjunction, relative pronoun. Bashar Khan says conjunction. It's a relative pronoun here. So what is relative pronoun? Relative pronoun is basically used as connecting two clauses or two sentences, as same as the conjunction, but there is a difference between these two. রিলেটিভ প্রনাউন এবং কনজাংশনের মধ্যে একটা পার্থক্য আছে, কারণ যদিও দুটি ক্লজকে সেটা যুক্ত করে, তবে রিলেটিভ প্রনাউনের ক্ষেত্রে এটার অ্যান্টিসিডেন্ট থাকবে, পূর্ববর্তী ঘটনা থাকবে। কনজাংশনের ক্ষেত্রে পূর্ববর্তী ঘটনা নাও থাকতে পারে, যেমন অনলি দ্বারা এখানে পূর্বের কোনোটাকে নির্দেশ করে না, যেমন টেক হোয়াট আই হ্যাভ, এখানে এটাকে অনলি দ্বারা নির্দেশ করে না। সো এটা এখানে অনলিটা এখানে কনজাংশন।
কিন্তু এখানে ওয়াই দ্বারা নির্দেশ করা হচ্ছে পূর্ববর্তী ক্লজটাকে। কেন? এটার পূর্ববর্তী ক্লজের ব্যাখ্যাটা হচ্ছে পরবর্তী ক্লজ, সুতরাং এখানে ওয়াই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ইজ ইট ক্লিয়ার? এখানে ওয়াই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। নাম্বার 9, the next up train will leave here at 10:30 11:30 এখানে আপ কি হিসাবে ব্যবহৃত হয়েছে কোন পার্টস অফ স্পিচ? ইটস ভেরি ইজি। Now I have only Bashar Khan with me. I have no laptop or PC, so that I cannot participate in live session with you. No problem. You don't need to have a laptop. If you have mobile phone, I know that you are using mobile phone. It doesn't matter. Mobile phone. If you have mobile phone, I will send you a link, and that you will click the link and join with me, and nothing else. It's very easy. Both of you have said that this is adjective. Yes, up is used as an adjective because before this article আছে দি এর আর্টিকেলের পরে আমরা জানি যে তিনটি ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন। নেক্সট হচ্ছে এখানে অ্যাডভার্ব, আপ হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ট্রেন হচ্ছে নাউন। সো আপ এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম্বার 10 এন্ড দ্য লাস্ট ওয়ান, আই হ্যাভ নট মেট হার সিন্স। হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইউজড অ্যাজ এন, অর্থাৎ নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন। এখানে সিন্স কি হিসেবে ব্যবহৃত হয়েছে? Bashar Khan has said that this is noun. Siddiq clear as adverb. Now let me explain. This is used as why. If I say I have not met her, আমি তার সাথে দেখা করিনি, তাহলে সেন্টেন্সটি হয়ে যায়। এখানে বলা আছে সিন্স, অর্থাৎ টাইম বোঝানো হয়েছে, একটা কবে থেকে, অনেক আগে থেকে আমার তার সাথে দেখা হয়নি। তাই সিন্স হচ্ছে বেসিক্যালি অ্যাডভার্ব অফ টাইম নির্দেশ করতেছে। দ্যাটস ওয়াই সিন্স ইজ ইউজড হিয়ার অ্যাজ অ্যান অ্যাডভার্ব। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকের সেশনে এখানে 10টা প্রশ্ন ছিল, দুজনেই বেশ ভালো করেছে, তবে সিদ্দিক ক্লিয়ারেন্স মনে হয় 10টির মধ্যে 9টি প্রশ্ন অ্যান্সার করেছে এবং বাশার খান পেরেছে এখানে 7টি। দুজনকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ইফ ইউ ওয়ান্ট মি টু give another practice session, I'm ready to, but if you don't want, I will just stop here for today. Siddiq Terrace has said that I have got 10 out of 10. Yes, thank you. You have written not sure maybe. একটাতে সম্ভবত not sure লিখেছিলেন আপনি, এজন্য আমি বলেছি 9টা। সো আজকের সেশনটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আর সামনের দিন থেকে আমি আবার এই টপিকের উপর আমি 3টা ক্লাস নেব, ছোট ছোট করে নিচ্ছি, আরো প্র্যাকটিস সেশন থাকবে। তো এখানে আসলে আমার যে ধরনের এক্সপেকটেশন ছিল যে অনেকেই হয়তোবা আমার সাথে থাকবে, লাইভে থাকবে, কিন্তু আমি কাউকে পাই না আসলে, 2জন ছাড়া আজকে মাত্র 2জন পেয়েছি। হোয়াট এভার, ইট ডাজেন্ট ম্যাটার, 2জনকে নিয়ে আমি ক্লাস করতে রাজি। এখানে আমার তেমন একটা, আমার যেহেতু সময় আছে এই জন্য আমি এখানে বসছি। কয়েকদিন পরে আমার হয়তোবা শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে, আমার নিজের ক্লাস প্রিপারেশন থাকবে, তারপর পড়াশোনা করতে হবে, ক্লাস নিতে হবে বেশি, হয়তোবা টায়ার্ড থাকবো, এভাবে লাইভ ক্লাসে আসতে পারবো না। এখন আমি লাইভ ক্লাসে আসতে পারছি, এটা অনেকটা করোনার কারণে বলা যায়। সো আশা করি এখন আমাকে দেখা যাচ্ছে, সম্ভবত স্ক্রিনে দেখা যাচ্ছে আমাকে। সো আজকে এই পর্যন্ত যারা যারা আমার সাথে জয়েন করেছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ মি অ্যান্ড হ্যাভিং এ সেশন উইথ মি।